আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, বহু বছর যাবৎ তিনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, কিন্তু সেই ইবাদতে তিনি কোনো স্বাদ পাচ্ছেন না। অতঃপর একদিন সে উক্ত বিষয়টি তার জননীর কাছে গিয়ে ব্যক্ত করলেন এবং বললেন, আম্মাজান, আমি ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছি না। আপনি চিন্তা করে দেখুন তো, আমি গর্ভে থাকা অবস্থায় বা দুধ পানকালে আপনি কোনো অবৈধ খাবার খেয়েছেন কিনা। তখন তার মা দীর্ঘক্ষণ চিন্তা করে বললেন, বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি একটি ছাদে উঠি এবং চীনামাটির একটি বাসন দেখি, তাতে পনির ছিল। তা দেখে আমার খুব খেতে মন চায়। ফলে মালিকের অনুমতি ছাড়াই তা থেকে আমি এক আঙ্গুলের মাথা ঢুকিয়ে সেখান থেকে কিছু পরিমাণ খেয়ে ফেলি। আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইবাদতের স্বাদ না পাওয়ার কারণ এটাই। অতএব আপনি মালিকের নিকট যান এবং এই বিষয়ে তাকে অবগত করুন। তিনি মালিকের নিকট গেলেন এবং এই বিষয়ে অবগত করলেন। অতঃপর সেই পনির মালিক তাকে বললেন, ঠিক আছে, এই বিষয় থেকে আমি তোমাকে মুক্ত দান করেছি। অতঃপর মা তার সন্তানকে এই বিষয়ে অবহিত করল। এরপর ইয়াজিদ বুস্তামি সে পুনরায় ইবাদতে মগ্ন হয়ে গেল। এখন সে ইবাদতে স্বাদ পাচ্ছে। উক্ত বিষয়টি তার মার কাছে গিয়ে পুনরায় অবহিত করল, মা, এখন আমি আমার ইবাদতে স্বাদ পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক।